হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে প্র্যাকটিস করব। তো অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে তো আমরা পড়াশোনা করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। আজকে আমরা দেখব যে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা। এই কারণে এখানে বলা আছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যগুলোর মধ্যে থেকে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা সেটা আন্ডারলাইন করতে হবে। বাক্য কি আছে? হি কেম টু মিট মি নাও অ্যান্ড দেন। হিটাকে সাবজেক্ট, সে এসেছিল বা আসতো, তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। টু মিট মি, আমার সঙ্গে দেখা করতে, এটা তো প্রোনাউন। কখন আসতো না নাও অ্যান্ড দেন, মানে মাঝে মাঝে বা কখনো কখনো বা সময় সময় আসতো। ইংরেজি মানে বললে ওকেশনালি, মাঝে মধ্যে। অ্যাট টাইমস, ফ্রম টাইম টু টাইম, ওয়ান্স এ হোয়াইল। তাহলে নাও এন্ড দেন কথাটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, কখনো কখনো, সময় সময়। এই কথাটার দ্বারা বোঝাচ্ছি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? কতবার আসতো। আর ফ্রিকোয়েন্সি বোঝালে কি হয় না, ফ্রিকোয়েন্সি বোঝালে অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয় একটা, অ্যাডভার্ব অফ ম্যানার হয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়, অ্যাডভার্ব অফ টাইম হয়। তো এখানে বোঝাচ্ছে কি, নাও অ্যান্ড দেন কথাটার দ্বারা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কতবার আসতো আমার সঙ্গে দেখা করতে না মাঝে মাঝে আসতো, কখনো কখনো আসতো, সময়ে সময়ে আসতো। তাহলে নাও এন্ড দেন এখানে ফ্রেজ এবং এটাই এখানে অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন কি আছে? সাবমিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখো, সাবমিট করো মানে জমা দাও, তার মানে সমাপিকা ক্রিয়া। কোনটা জমা দেবে? দ্য ওয়ার্ক, তোমার এই কাজটা জমা দাও, কাজটা করে জমা দাও। তাহলে এটা অবজেক্টের কাজ করছে। কার কাজ করছে? অবজেক্টের কাজ করছে। অবজেক্টের ঘরে শুধুমাত্র একটা নাউন বসছে, তাহলে এটা ফ্রেজ হবে না। বলছে সাবমিট দ্য ওয়ার্ক, কাজটা জমা দাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এটা কাকে নির্দেশ করছে? টাইমকে নির্দেশ করছে। যে ফ্রেজের দ্বারা টাইমকে নির্দেশ করে সেই ফ্রেজকে বলে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ বললে কিন্তু অনেক রকম বোঝাবে। টাইমকে বোঝালেও অ্যাডভার্ব হয়, আবার প্লেসকে বোঝালেও অ্যাডভার্ব হয়, আবার ম্যানারকে বোঝালে ধরন, তখনও অ্যাডভার্ব হয়, আবার ফ্রিকোয়েন্সি বোঝালেও অ্যাডভার্ব হয়, ডিগ্রি বোঝালে অ্যাডভার্ব হয়, আর কি বোঝালে অ্যাডভার্ব হয়? কন্ডিশন বোঝালে অ্যাডভার্ব হয়, কন্ট্রাস্ট, বিপরীত আইডিয়া বোঝালে অ্যাডভার্ব হয়। তো এরকম বিভিন্নভাবে অ্যাডভার্ব হয়। এখানে যে ফ্রেজটা রয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এর দ্বারা কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। তাহলে সময়কে বোঝালেও কিন্তু অ্যাডভার্ব হবে। এখানে আমাদের যেহেতু বলেছে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা সেটাকে আন্ডারলাইন করো, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে আন্ডারলাইন করতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব। আগেরটাতে কি দেখলাম? আগেরটাতে আমরা দেখেছিলাম নাও অ্যান্ড দেন কথাটা আছে। কি আছে? নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝে, তাহলে এটা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে সেটা অ্যাডভার্ব ফ্রেজ তো হলো, কিন্তু কি ধরনের অ্যাডভার্ব না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। সিটা হলো সাবজেক্ট। সে চিৎকার করেছিল, ক্রাইড আউট, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। গুড মর্নিং কি বলে না হচ্ছে সুপ্রভাত বলে। তাহলে সে চিৎকার করে বলেছিল কোনটা? গুড মর্নিং। তাহলে এটা অবজেক্টের কাজ করছে। অবজেক্টের ঘরে যে বসে সে নাউন হয় বা প্রোনাউন হয়। এখানে নাউন বসছে, নাউন বা প্রোনাউন হয়, তাই তো? তাহলে নাউন বা প্রোনাউন হিসাবে যদি কোনো ফ্রেজ বসে তখন তাকে বলে নাউন ফ্রেজ। তাহলে এটা তো অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে না। এবারে সে চিৎকার করেছিল কেমন? ইন এ চেয়ারফুল ভয়েস, খুব আনন্দের সঙ্গে চিৎকার করে উঠেছিল। তাহলে তার চিৎকার করাটা কেমন? এই যে ভার্বকে বিশেষিত করছে। চিৎকার করা কেমন? আনন্দের স্বরে, আনন্দে চিৎকার করে উঠেছিল। তাহলে ভার্বকে যে বিশেষিত করে সে হয় অ্যাডভার্ব। কেমন দিয়ে প্রশ্ন করতে উত্তর পাওয়া গেল। কেমনকে ইংলিশে কি বলে? হাউ। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে শুধু অ্যাডভার্ব ফ্রেজই আমরা জানলাম না, ইন এ চেয়ারফুল ভয়েস এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। এটাও যদি জিজ্ঞাসা করে এটাও আমরা বলে দিতে পারবো। দ্য বার্ড স্টুড, দ্য বার্ডটাকে সাবজেক্ট, স্টুডটাকে সমাপিকা ক্রিয়া।
তাহলে দুটার কোনোটাই ফ্রেজের মধ্যে ঢুকছে না। পাখিটা দাঁড়িয়েছিল ইন দ্য কর্নার অফ দ্য কেজ, খাঁচার কোণে, তাহলে এটা একটা জায়গাকে বোঝাচ্ছে, প্লেস। প্লেস বোঝালে কি হয় না অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে প্লেস বোঝালেও কিন্তু অ্যাডভার্ব হয় এবং সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে অ্যাডভার্ব প্লেস কোনটা, ইন দ্য কর্নার অফ হিজ কেজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, সোমনাথ পেন্টেড দ্য সিনারি ইন এ বিউটিফুল ম্যানার। সোমনাথটাকে সাবজেক্ট, পেন্টেডটাকে সমাপিকা ক্রিয়া। কি রং করেছিল, দ্য সিনারি। তাহলে কি এর উত্তর দিল কে, দ্য সিনারি। তাহলে এখানে অবজেক্ট এটা, এবং দ্য সিনারিটাকে নাউন। তাহলে বাদ বাকি পড়ে থাকলো কি, ইন এ বিউটিফুল ম্যানার। এটা মেরিনার কথাটা ভুল আছে, এটা হবে ম্যানার, খুব সুন্দরভাবে। তাহলে কেমন করে এঁকেছিল, ভাবকে বিস্তৃত করেছে। এই যে আঁকাটা কেমন না খুব সুন্দরভাবে, তাহলে ভাবকে যে বিস্তৃত করে সে তো এমনিতেই অ্যাডভার্ব হয়। এবারে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তর বেরোয়, বা হাউ দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তর বেরোয়, তখন তাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারলাম কিনা? তাহলে ইন এ বিউটিফুল ম্যানার এটাই হলো এখানে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কোনটা এখানে অ্যাডভার্ব ফ্রেজ, ইন এ বিউটিফুল ম্যানার। মেরিনার হবে না, এটা হবে ম্যানার। বুঝতে পারলাম? নেক্সট, হি র্যান অ্যাট এ গ্রেট স্পিড। দেখো হিটা হলো সাবজেক্ট, র্যান দৌড়েছিল, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কেমন দৌড়েছিল না অ্যাট এ গ্রেট স্পিড, খুব জোরে। তাহলে তার দৌড়াটা কেমন, ভার্বকে বিশেষিত করলো। তাহলে ভার্বকে যে বিশেষিত করে সে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এখানে অ্যাট এ গ্রেট স্পিড এটা কি, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এই বাক্যের অ্যাডভার্ব ফ্রেজ কোনটা, অ্যাট এ গ্রেট স্পিড। বুঝতে পারলাম? তাহলে আমরা বার করছি অ্যাডভার্ব ফ্রেজ, এবং এখানে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা, অ্যাট এ গ্রেট স্পিড। তাহলে সে দৌড়ায় কেমন, এই যে কেমন দিয়ে প্রশ্ন করলাম বা হাউ দিয়ে প্রশ্ন করলাম, এবং তার উত্তর এলো অ্যাট এ গ্রেট স্পিড। সেই কারণে এটা কি ধরনের অ্যাডভার্ব না অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারলাম? নেক্সট, ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট। ইটটা হলো সাবজেক্ট, ইজ রেইনিং এটা কি না এটা হচ্ছে ভার্ব, এবং এটা বাক্যের মূল ভাব মানে সমাপিকা ক্রিয়া। তাহলে এটা ফ্রেজের মধ্যে ঢুকবে না, ইটটাও ফ্রেজের মধ্যে ঢুকবে না। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট এটা কাকে নির্দেশ করছে, টাইমকে নির্দেশ করছে। সময়কে নির্দেশ করলেও অ্যাডভার্ব হয়, এবং সেটা কি ধরনের অ্যাডভার্ব না অ্যাডভার্ব অফ টাইম, এবং এটা অবশ্যই কি ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। এবং ফ্রেজ কেন বললাম, কেন কি অনেকগুলো শব্দ বসছে একটা শব্দের পরিবর্তে, অর্থাৎ একটা পদের মতো অর্থ প্রকাশ করবে, সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে না। তারপরে যেটা বিষয়, বাক্যে একটা পদের মতো অর্থ প্রকাশ করবে এবং একটা পদের মতো ব্যবহার হবে। তাহলে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা পদের মতো অর্থ প্রকাশ করে বা একটা পদের মতো ব্যবহৃত হয়, তখন তাকে বলা হচ্ছে ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলা হয়, তাহলে অ্যাট দিস মোমেন্ট এটা একটা ফ্রেজ। এবং অ্যাডভার্ব ফ্রেজ এই কারণে বলা হচ্ছে কেন কি সময়কে নির্দেশ করছে, অ্যাডভার্ব অফ টাইম, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ সেদিক থেকে। এর পরিবর্তে যে ওয়ার্ডটা বসানো যেত নাও, ইট ইজ রেইনিং নাও, এই একটা ওয়ার্ড না বসিয়ে অ্যাট দিস মোমেন্ট এতগুলো কথা বসানো হয়েছে, এবং এতগুলো কথা মিলে অর্থ প্রকাশ করছে ওই নাও এর। নাও মানে এখন, অ্যাট দিস মোমেন্ট মানেও এখন। নাও হলো ওয়ার্ড, আর অ্যাট দিস মোমেন্ট হলো ফ্রেজ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সানটাকে সাবজেক্ট, রাইজেসটাকে উঠেছিল, উদিত হয় মানে সমাপিকা ক্রিয়া এটা। তাহলে সাবজেক্ট সমাপিকা ক্রিয়া দুটোকে কেটে দিলাম, কেন কি এগুলো ফ্রেজ হবে না। সূর্য উদিত হয় কোথায়, ইন দ্য ইস্ট। তাহলে ইন দ্য ইস্ট পূর্ব দিকে, এটাই হলো ফ্রেজ, এবং এটাই এখানকার অ্যাডভার্ব ফ্রেজ। আমাদেরকে কি বার করতে বলেছিল, অ্যাডভার্ব ফ্রেজ। আমরা কি বার করলাম, অ্যাডভার্ব ফ্রেজই বার করে ফেললাম। দ্য নাইট, এরপর আছে দ্য নাইট, দ্য নাইটটাকে সাবজেক্ট,
সাবজেক্টে ঘরে একটা নাউন আছে, তাহলে এটা তো ফ্রেজ হবে না। কেম ব্যাক, ফিরে এসেছিল, এটাকে সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, তাহলে এটাও ফ্রেজ হচ্ছে না। যোদ্ধা ফিরে এসেছিল আফটার উইনিং দ্য ওয়ার, যুদ্ধ জেতার পর, সময়কে নির্দেশ করছে, তাহলে এটা হয়ে গেল ফ্রেজ, এবং যেহেতু সময়কে নির্দেশ করছে তাই অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম। নেপোলিয়ান, দ্য লিডার অফ মেন, দেখো নেপোলিয়ানটাকে, নেপোলিয়ানটা সাবজেক্ট, ঢুকবে না। দ্য লিডার অফ মেন, মানুষদের নেতা, কে? নেপোলিয়ান। তাহলে নেপোলিয়ান সম্পর্কে আরো কিছু বলা হচ্ছে, দ্য লিডার অফ মেন, এবং এটাও নাউনের কাজ করছে। তাহলে নাউনের পাশে বসে আর একটা নাউন, নাউন ইন অ্যাপোজিশন হলো, নাউনের পাশে আর একটা নাউন বসলে নাউন ইন অ্যাপোজিশন হয়, আর যেহেতু পুরোটা মিলে একটা নাউনের ভূমিকা পালন করছে তাই এটা তো ফ্রেজ, অনেকগুলো ওয়ার্ড আছে না, তাই ফ্রেজ এবং নাউন ফ্রেজ। নেপোলিয়ানকে দ্য লিডার অফ মেন, লোকেদের নেতা, তাহলে এটা নাউন ফ্রেজ হয়ে। আমাদের এখানে বলেছিল অ্যাডভার্ব ফ্রেজকে আন্ডারলাইন করতে, তাহলে থ্যাঙ্কড কি আছে? থ্যাঙ্কড তো সমাপিকা ক্রিয়া, তাহলে এটা তো ফ্রেজের মধ্যে ঢুকবে না। হিজ সোলজার্স, তার সেনাদেরকে, কাদেরকে? তার সেনাদেরকে, এটা তো অবজেক্টের ভূমিকা পালন করছে, অবজেক্টের ঘরে কোনোদিন অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে না। উইথ অল হিজ হার্ট, বলছে থ্যাঙ্কড হিজ সোলজার্স, তার সেনাদেরকে ধন্যবাদ জানিয়েছিল উইথ অল হিজ হার্ট। দেখো উইথ অল হিজ হার্ট কথাটার মানে হচ্ছে আন্তরিকভাবে। কেমন ভাবে তাকে ধন্যবাদ জানিয়েছিল? আন্তরিকভাবে। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে বা হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর এখানে পুরো ফ্রেজটা হাউ দিয়ে প্রশ্ন করতে তার উত্তর হচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে, তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কেমন ভাবে ধন্যবাদ জানালো? উইথ অল হিজ হার্টস, আন্তরিকভাবে, তাহলে উইথ অল হিজ হার্টস এখানে অ্যাডভার্ব ফ্রেজ। আর দ্য লিডার অফ মেন, এটা যদি কেউ করে দেয় অ্যাডভার্ব ফ্রেজ ভুল হয়ে যাবে, কারণ এটা নাউন ফ্রেজ। দ্য গেটকিপার অফ দ্য রিনাউন্ড কোম্পানি, এই বিখ্যাত কোম্পানির যে গেটকিপার, তাহলে এটা কি হিসেবে ব্যবহৃত হলো? এটা কিন্তু ফ্রেজ, এটা সাবজেক্টের ঘরে বসছে, সাবজেক্টের ঘরে যে বসে সে হয় নাউন বা প্রোনাউন। কি হলো? নাউন বা প্রোনাউন। সাবজেক্টের ঘরে যে বসে সে হয় নাউন বা প্রোনাউন, কিন্তু এখানে গোটা গোটা একটা ফ্রেজ বসে গেছে, কার পরিবর্তে? নাউন বা প্রোনাউনের পরিবর্তে, তাহলে সেটাকে কি ফ্রেজ বলা হবে? নাউন ফ্রেজ। তাহলে দ্য গেটকিপার অফ দ্য রিনাউন্ড কোম্পানি, এটাকে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ করলে ভুলে যাবে। দেখো এখানে ইজ সিন মানে দেখা যায়, তাহলে ইজ সিন এটা তো ভার্ব এবং বাক্যের মূল ভার্ব, তার মানে সমাপিকা ক্রিয়ার কাজ করছে, তাহলে ইজ সিনও কাটা। অলওয়েজ দেখা যায়, অলওয়েজ সর্বদা, অন দ্য অ্যালার্ট সর্বদা দেখতে পাওয়া যায়, এটা তো নিজেই একটা অ্যাডভার্ব, এ তো অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। কি অবস্থায় দেখতে পাওয়া যায়? অন দ্য অ্যালার্ট মানে সচেতন, সজাগ, তাহলে অন দ্য অ্যালার্ট এখানে অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম। নেক্সট, দ্য সোলজার্স ফট, দ্য সোলজার্সটাকে সাবজেক্ট, ফট লড়াই করেছিল, সমাপিকা ক্রিয়া, দুটোই তাহলে ফ্রেজের মধ্যে থেকে বেরিয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই ফ্রেজ হচ্ছে না। কেমন লড়েছিল? ইন এ ব্রেভ ম্যানার, হাউ দিয়ে প্রশ্ন করা হলো কেমন, তা লড়াটা কেমন ছিল? না অত্যন্ত সাহসিকতার সঙ্গে সে লড়েছিল। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে যখন তার উত্তর হয় কোনো ফ্রেজ, তখন অবশ্যই সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এবং তোমাকে যদি জিজ্ঞাসা করে কি ধরনের অ্যাডভার্ব হলো, না অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন, হি ডিড ইট ইন এ ক্লেভার ওয়ে, তাহলে হিটাকে সাবজেক্ট, ডিডটাকে সমাপিকা ক্রিয়া, এ দুটোর কোনোটাই ফ্রেজ হচ্ছে না। ইটটাকে অবজেক্ট, সেটা করেছিল, অবজেক্টে করে কে বসছে? প্রোনাউন, তাহলে এটাও ফ্রেজ নয়। তাহলে সে এটা করেছিল ইন এ ক্লেভার ওয়ে, অত্যন্ত চালাকির সঙ্গে, তাহলে কিভাবে করেছিল? এই যে হাউ দিয়ে কোশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। এবং কি ধরনের অ্যাডভার্ব? না অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারলাম। নেক্সট,
আই শ্যাল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ। আইটাকে আই সাবজেক্ট, শ্যালটাকে দেখো শ্যাল মিটটাকে এটা তো ভার্ব, সমাপিকা ক্রিয়ার কাজ করছে। তাহলে এ দুটো ফ্রেজ হচ্ছে না। আমি দেখা করব কার সঙ্গে, না তোমার সঙ্গে। তাহলে ইউ এখানে কে, অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলেও যদি উত্তর আসে তখনও সেটা অবজেক্ট হয়, আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও যদি উত্তর আসে অবজেক্ট হয়। কি দেখবো, নিশ্চয়ই তার উত্তর এটা হবে না। কাকে দেখবো, না তোমাকে দেখবো বা তোমার সঙ্গে মিট করব। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করতে পেলাম, তাই ইউটা অবজেক্ট, ইউও ফ্রেজের মধ্যে ঢুকবে না। তাহলে আমি দেখা করব তোমার সঙ্গে কোথায়, না অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় ফ্রেজ, তাহলে সেটা কি ফ্রেজ হবে জানো? যেহেতু প্লেসকে বোঝাচ্ছে, জায়গাকে বোঝাচ্ছে, তাই সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। আর যেহেতু এটা প্লেসকে বোঝাচ্ছে তাই সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট কোশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, লিভ। লিভ মানে কি, না লিভ মানে হচ্ছে ছেড়ে দাও। দ্য রুম, রুম মানে কক্ষটাকে। তাহলে লিভ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। কত নম্বর ফর্ম? ভার্বের 1 নম্বর। ভার্বের 1 নম্বর ফর্ম প্রথমে বসছে এবং এটা তাহলে ভার্বের সমাপিকা ক্রিয়া। ছেড়ে দাও, কোনটা ছেড়ে দেবে? কি ছেড়ে দেবে? না রুম ছেড়ে দেবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা তো অবজেক্ট। এখানে দ্য রুম, এটা তো নাউন, অবজেক্টের কাজ করছে, তাহলে এটা তো ফ্রেজের মধ্যে ঢুকছে না, আর লিভটাও ফ্রেজের মধ্যে ঢুকলো না। তাহলে লিভ দ্য রুম জাস্ট, দেখো জাস্ট বলতে বোঝাচ্ছে এইমাত্র। তাহলে এক্ষুনি, অ্যাট দিস মোমেন্ট মানে কি? অ্যাট দিস মোমেন্ট কথাটার অর্থ হচ্ছে নাও, এক্ষুনি। তাহলে এক্ষুনি এইমাত্র একই কথা, তার আগে জাস্ট বসছে, তো এটা অ্যাডভার্ব হিসেবে বসছে। তাহলে আসল ফ্রেজটা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। এর পরিবর্তে আমরা নাও লিখতে পারি, মানে এক্ষুনি, জাস্ট এক্ষুনি রুমটাকে ছেড়ে দাও। তাহলে অ্যাট দিস মোমেন্ট মানে এক্ষুনি, এটা টাইম বোঝাচ্ছে। যেহেতু টাইম বোঝাচ্ছে, টাইম বোঝালে কি হয়? অ্যাডভার্ব ফ্রেজ হয়। টাইম বোঝালে নর্মালি হয় অ্যাডভার্ব, কিন্তু যেহেতু এটা একটা ফ্রেজ তাই টাইম বোঝাচ্ছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তো অ্যাডভার্ব ফ্রেজ থেকে আমরা প্র্যাকটিস করে নিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।